হাজার কোটি টাকা লোন হচ্ছে নামে বেনামে, এবং সে টাকা দিয়ে তারা আকাম কুকাম করছে এবং বিদেশে পাচার করছে। অথচ যদি আপনি 2-3 লক্ষ টাকার লোন আনতে যান, তাহলে সরকারি চাকরিজীবী লাগবে, ওরা গ্যারান্টার হতে হবে, ওদের চেক লাগবে, ওদের 14 গোষ্ঠীর ফিরিস্তি লাগবে। আসলে যারা কোনো ব্যক্তি যখন লোন আনতে যায়, তার তো অনেকের হয়তো তার বংশের মধ্যে কোনো সরকারি চাকরিজীবী থাকে না, তখন তারা কি একটা পরিস্থিতির শিকার হয়। এগুলি হচ্ছে আমাদের দেশের অব্যবস্থাপনা। অথচ ওই লোকটা তার জমির দলিল দিচ্ছে বা আর অন্য অন্য যত ডকুমেন্টস আছে সবই দিচ্ছে, কিন্তু তার লোন হবে না, সরকারি চাকরিজীবী লাগবে। এক্ষেত্রে দেখা গেছে অনেকেই আমাদের পিছনে ঘুরে আসা, স্যার ভাই এই আমার একটু হেল্প করেন, আমার লোনটা এ করেন, আপনি আমার গ্যারান্টার হন। এই যে একটা বিরক্তিকর অবস্থার সৃষ্টি হয়, হ্যাঁ, এটা একটা বিরক্তিকর অবস্থা। আমি অন্যের টাকার আমি গ্যারান্টার হতে যাব কেন? এটা একটা বিশাল ব্যাপার। সে আমার কলিগও না, আমি এলাকার, ওই হিসাবে তাকে আমার হেল্প করতে হবে কেন? তো এগুলি হচ্ছে বাংলাদেশের অব্যবস্থাপনা। এই জন্য ব্যাংকের এই সকল সিস্টেম অবশ্যই বদলানো উচিত। ধন্যবাদ।